আমরা আজকে এসেছি হাজারীবাগ বাজারে, হাজারীবাগ গরুর হাটে। এখানে বড় ছোট সব ধরনের গরু রয়েছে। তবে আজকে আমরা দেখাবো হাজারীবাগের সবচাইতে বড় যে একটা পশু উঠেছে, গরু উঠেছে, খুবই বড়। আমরা সেই গরুটা আজকে দেখতে আসছি এখানে। এটা হাজারীবাগ বাজারে একেবারে হাসিল ঘরের সাথেই খুবই বড় একটা গরু আসছে। একেবারে আমরা দেখতে পাচ্ছি ওই গরুটাকে ঘিরেই দর্শকদের অনেক ভিড়। ক্রেতা হোক বা না হোক, কিন্তু দেখার জন্য অনেক দর্শক এখানে রয়েছে। আপনারাও দেখতে পারবেন এখানে দর্শকদের অনেক ভিড়। সেই পশুটা আপনাদেরকে আমরা একটু পরে দেখাচ্ছি। তবে হাজারীবাগে সব ধরনের গরুরই মানে উপস্থিতি অনেক বেশি। সব ধরনের গরু সরবরাহ রয়েছে এখানে, মাঝারি, তারপরে বড় গরু এবং কম দামি সব ধরনের গরুই হাজারীবাগে রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারীবাগে গরু এসেছে। এবার হাজারীবাগের সবচেয়ে বড় আকর্ষণ যেটা, একেবারে 30 লাখ টাকার একটা গরু। তোমরা কি গরু দেখতে আসছো? দেখছো? তাই কত দামের গরু দেখলা? আপনি কোথা থেকে গরু এনেছেন? রাজবাড়ি থেকে। কয়টা এনেছেন? আমাদের আছে 11টা। এর মধ্যে বিক্রি হয়ে গেছে? তাহলে তো ভালো। ও আচ্ছা, বিক্রি হয় নাই, কারণ এখনো তো বিক্রি শুরু হয় নাই। আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হবে কালকে। হ্যাঁ, কালকে থেকে হবে বিক্রি শুরু হবে। কারণ ধরেন আনুষ্ঠানিকভাবে ঢাকার যে 20টা হাটের অরিজিনাল বিক্রি শুরু হবে কালকে থেকে। হ্যাঁ, তেমন করে না, দাম দর তেমন করে না। এবার গরুর দাম কি বেশি না কম? আগের চাইতে অনেক বেশি। অনেক বেশি মানে কি, বসির দাম 70 টাকা কেজি। আপনি নিয়ে আসছেন 11টা গরু, এখনো বিক্রি হয় নাই। আপনার গরুগুলো এগুলা না? এগুলো আপনার ঘরে, এগুলা প্রাইস কেমন? তারপরে আছে না যে আপনার টার্গেট, এগুলো কত করে চাচ্ছেন? 1,60,000। 1,60,000। 1 লাখের নিচে এগুলো নামা যাবে না, নামা যাবে না। এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা কয় মন হবে? আপনার ধরেন আনুমানিক 4.5 মন থেকে 5 মন থাকবে। গড়ে সবগুলো প্রায় এরকমই? না না, ওগুলো বড়, কিছু বড় আছে। এই ভাই রাজবাড়ি থেকে 11টা গরু এনেছেন। ওনার এখানে যে গরুটার দাম চাচ্ছেন প্রায় 1,60,000 থেকে 80,000 টাকা। 1,40,000-এর নিচে উনি এটা বিক্রি করতে পারবেন না। এই গরুটার মাংস হতে পারে সর্বোচ্চ, উনি যেটা বলছেন যে 4 থেকে 4.5 মণ। আসলে এবার ওনারা যেটা বলছেন, গো খাদ্য যেটা কুড়া, ভুসি বা অন্যান্য যেটা গরুর খাবার খাওয়াতে হয়, সেগুলোর দাম এবার অনেক বেশি হওয়ার কারণে গরুর দামটাও এবছর কিছুটা বাড়তি হবে। আচ্ছা, আমরা একটু পরে যাব বড় গরুটা দেখার জন্য, যেটা এবারের হাজারীবাগের সবচেয়ে বড় আকর্ষণ, যে 30 লাখ টাকা যে গরুটা উঠেছে। আচ্ছা, আমরা এখন যে গরুটা দেখতে পাচ্ছি এটা খুবই বড়, কিশোরগঞ্জ থেকে এসেছে। আপনাদেরকে দেখাচ্ছি। আসলে এই দিনের অনেক অংশ গরুটা দাঁড়ানো ছিল, এখন গরুর যে মালিক সেটা এটাকে দাঁড় করাতে পারছেন না। এটার নাম দিয়েছেন কি? আলী নাম দিয়েছে কিশোরগঞ্জের। এটা মনে হয় কয়েকদিন আগে আমরা এটাকে নিয়ে নিউজ করেছি। আলী ভাই, আপনার নাম কি? মোহাম্মদ শিবলু মিয়া। উনি সহ আরো অনেকে এই গরুর পেছনে কাজ করেছেন। উনি হলেন মূল খামারি, গরুটা নিয়ে আসছেন। এটার এই ওজন যেটা হবে, ওনারা বলেছেন যে মাংস প্রায় হবে কত কেজি? 40 কেজির মতো মাংস হবে। 40 মণ। হ্যাঁ, 40 মণ। 40 কেজি তো আর হবে না, 40 মণের মতো মাংস হবে। আপনি কতদিন লালন পালন করেছেন? 6 বছর। কত সালে কিনেছেন বলেন? 18 সালে। উনি 18 সালে এটা কিনেছেন। ছোট ছিল তখন, অনেক ছোট ছিল, প্রায় 6 বছর লালন পালন করেছেন। তখন 1 লাখ টাকা দিয়ে নিয়েছেন। 6 বছর লালন পালন করেছেন। এখন 40 মণের মতো মাংস হবে। এটার দাম চাচ্ছেন আপনারা 30 লাখ টাকা। এখনো তো কেউ দাম করে নাই। কিছুটা তো আচ্ছা, যাই হোক, আমরা আশা করব আলী ভালো দামে যাবে। হ্যাঁ, আলী দেখতেও সুন্দর। একটু চেষ্টা করা যায় না? দাঁড়ায় কিনা একটু? হ্যাঁ, দাঁড়াবে না। যাই হোক, আমরা আবার কালকে দিনের বেলা আসবো আলীকে দেখার জন্য, ঠিক আছে? তবে আলী বেশ নাদুস আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর গরুর ব্যাপারে যেটা উনি বলেছেন, এই গরুটা লম্বায় মানে লেজের অংশ থেকে মাথা পর্যন্ত প্রায় 12 ফিট।
আর হাইট মানে পা থেকে এটার পিচ পর্যন্ত হাইট হলো 6 ফিট। ঠিক আছে, তো গরুটার যদি কেউ কিনতে চায় ওনারা অনার করবেন, বাট ওনারা দাম চাচ্ছেন আপাতত 30 লাখ টাকা। হ্যাঁ, তো আপনারা যদি ওনার সাথে আলাদা করে যোগাযোগ করতে চান গরুর যে ব্যাপারে, উনি ওনার নাম্বারটা বলে দিচ্ছে, ওনার নাম্বারে ফোন করলেও কথা বলা যাবে। আপনার নাম্বারটা বলেন ভাই। 01317538634। আমরা নাম্বারটা বলেছি, এই নাম্বারটায় আপনারা যোগাযোগ করলে ওনার সাথে কথা বলতে পারবেন। তো আশা করা যায় এটা নিলে বা গরুটা কেনার পর আপনাদের সবারই ভালো লাগবে। এই যে এই ভাই উনিও গরুটা লালন পালন করেছেন, তারপরে ওনারা কিশোরগঞ্জ থেকে গরুটা এনেছেন। হাজারীবাগের আজকের যে মার্কেট বা এই কয়েকদিনের যে মার্কেট, এই মার্কেটের মধ্যে এটা হলো সবচাইতে বড়। হ্যাঁ, হাজারীবাগে এর আগে এত বড় গরু কখনো আসে নাই, এই জন্য এটাকে একেবারে হাসিল ঘরের পাশেই রাখা হয়েছে। এর পাশে আরো একটা গরু রয়েছে, ওটার দাম কত চাচ্ছেন ভাই? ওটার দাম চাচ্ছে 4.5 লক্ষ টাকা। তবে গরু অনুযায়ী অনেকে বলছেন যে গরুটার দাম ওনারা বেশি চাচ্ছে না। হ্যাঁ, মোটামুটি গরুটা ভালোই আছে। ওটাই কত মন গোস্ত হবে? ওইটাই কত মন হবে? 14 থেকে 15 মন গোস্ত হবে। ওটা ওনারা দাম চাচ্ছেন 4.5 লাখ টাকা। আপনারা মোট কয়টা গরু এনেছেন? 4টা গরু এনেছেন। বিক্রি হয়েছে? ও আচ্ছা আচ্ছা, পেছনে ওনাদের আরো 2টা, মোট 4টা গরু নিয়ে আসছে ওনারা কিশোরগঞ্জ থেকে, এখনো বিক্রি হয়নি। আসলে ঢাকায় সিটি কর্পোরেশনের স্থায়ী হাটের বাইরে টোটাল 20টা হাটের অনুমোদন দেওয়া হয়েছে। যেমন গাবতলী হলো উত্তর সিটি কর্পোরেশনের স্থায়ী হাট, আর হলো সারুলিয়া হলো দক্ষিণ সিটি কর্পোরেশনের স্থায়ী হাট। এগুলো মিলে এবছর উত্তর সিটি কর্পোরেশনের 9টা এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের 11টি হাটের অনুমোদন দেওয়া হচ্ছে। এর মধ্যে পুরান ঢাকায় পড়েছে রহমতগঞ্জ এবং হাজারীবাগ। হাজারীবাগের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এই হাট বেশ বড়, মানে হাজারীবাগ লেদার টেকনোলজি ইউনিভার্সিটি হয়ে এই এরিয়ার পুরোটা সহ এবং বেরিবাদের অনেক অংশ এই হাট গ্রহণ করেছে, মানে হাটটা দখল করেছে, বা এই হাটের যে জায়গা বিস্তৃত, সে কারণে এই হাটের পশুর সংখ্যাও অনেক। গাবতলীর পরে বলা যায় ঢাকার অনেকগুলো হাটের মধ্যে এই হাটটা বেশ জায়গা নিয়ে হয়েছে। আর আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জের আলীকে দেখার জন্য অনেকের ভিড়, অনেকে আসছে, অনেকে দাঁড়িয়ে আছে এবং ভিড় করে কিশোরগঞ্জের আলীকে দেখছে। যদিও বেচা কেনা শুরু হয়নি, কিন্তু পাবলিকের বা দর্শকদের আগ্রহ আছে। হয়তোবা আলী দাঁড়াবে। এই যে আমরা দেখতে পাচ্ছি আলী দাঁড়িয়ে গেছে, আসলে অনেক ভারী। আমরা দেখতে পাচ্ছি যে আলী দাঁড়িয়েছে, আমাদের স্বাভাবিকভাবে একবারে কাছ থেকে নেওয়া যাচ্ছে না, আমরা আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, এটাই হলো কিশোরগঞ্জের আলী। সে অনেক কষ্ট করে দাঁড়িয়েছে, যদিও দাঁড়াতে চায় নাই। আলীর দাম ধরা হয়েছে 30 লাখ টাকা। এখনো দামাদামি করা হয়নি, কেউ এখনো কিনতে আসেনি, কারণ আসলে আনুষ্ঠানিক বেচাকেনা এখনো শুরু হয়নি। কিশোরগঞ্জ থেকেই এটা এসেছে। উনি তো আগেই জানিয়েছেন যে 40 মনের মতো এটার গোস্ত হবে, এবং এটার লম্বায় যেটা বলেছে প্রায় 12 ফিট, প্রায় 12 ফিট লম্বা, এবং হাইট হলো 6 ফিট, হাইট হলো 6 ফিট। আমরা মোটামুটি দূর থেকে ক্যামেরা না নিলে আলী পুরোটা আসছে না। আলী বেশ ভালো একটা গরু এবং বড় গরু। ফ্রন্ট পেজ মোবাইল থাকলে আমি সার্চ দিয়ে দিচ্ছি। আলী বেশ বড়, এবারের হাজারীবাগের হাটে সবচাইতে বড় গরু। এর আগে হাজারীবাগে কখনো এত বড় গরু আসেনি, এবং দর্শকদের এই গরুটা দেখার জন্য অনেক আগ্রহ রয়েছে, অনেক আগ্রহ রয়েছে। তো আমরা এরপরে অন্যান্য পশু দেখতে যাব। আপাতত আজকের মতো করে আলীর কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবারও আপনাদেরকে আলী দেখিয়ে নিচ্ছি। এই মুহূর্তে আলীর কাছ থেকে বিদায়। এই যে আলী সামনে থেকে দেখা যাচ্ছে, খুব শক্ত করে বেঁধে দেওয়া হয়েছে। তুমি কি গরুর হাটে এসেছো দেখার জন্য? কেমন লাগছে? তাই, কখন এসেছো? আচ্ছা আচ্ছা, বাসা কোথায়?
ও আচ্ছা আচ্ছা, এই জন্য সবসময় আসো, প্রতিদিন আসো গরু দেখার জন্য? ও আজকে আসছো, কবে কিনবা তোমরা? কয়েকদিন পরে। আচ্ছা, থ্যাংক ইউ। তো প্রতিদিন আসো গরুর হাট দেখার জন্য?